Assalamualaikum Waalaikumsalam. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin Kal ठीक हो वो wa ala alihi wa ashabihi अच्छा अहमद हाँ क्या खबर है আজকের कौन आई इंडिया সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ जी पंजाब मारा पड़ा धन्यवाद মরক্কো সাংস্কৃতিক উপস্থাপনকারী শিল্পীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে সিংহভাগ উপস্থিতি যারা যুব সমাজ ছাত্র সমাজ এবং সম্মানিত সুধীমণ্ডলী মহান আল্লাহ শুকরিয়া যে আমরা একটি ঘুরে ধরা সমাজে ইসলামী সংস্কৃতি তুলে ধরার জন্য চেষ্টা করছি। বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় অপসংস্কৃতির সয়লাভ এটি যুব সমাজকে ধ্বংস করছে, চরিত্রকে নষ্ট করছে এবং এই সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি ইসলামী সমাজ নির্মাণ করতে চায়, সে কারণে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিকল্প আদর্শ তুলে ধরার চেষ্টা করছে। এ লক্ষ্যে জামাত ইসলামী সারা দেশে সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছে, যারা ইসলামের আলোকে নির্মল নির্ভেজাল সংস্কৃতি উপহার দেয়। সংস্কৃতি সমাজেরই অঙ্গ, সুতরাং সংস্কৃতিকে অস্বীকার করে সমাজকে কল্পনা করা যায় না। কিন্তু সেই সংস্কৃতি যদি সুস্থ সংস্কৃতি না হয়, তাহলে সেটি সমাজের ধ্বংসের কারণ। তাই সম্মানিত সুধীমণ্ডলী, এই অপসংস্কৃতির ছয়লাভের মধ্যে আজকে ইসলামী সংস্কৃতি পরিবেশনার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি সেটিকে সাধুবাদ জানাই। আপনাদেরকে আমি আবেদন জানাই, এই সংস্কৃতি উপভোগ করুন, বুঝতে পারবেন যে অশ্লীলতা বেহায়াপনা ছাড়াও মানুষের বিনোদন দেওয়ার জন্য সুন্দর সংস্কৃতি ও সমাজ আছে। সাংস্কৃতিক শিল্পী যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, এটিকে একটা আন্দোলন হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। সব জায়গায় বিকল্প সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে, তাহলে মানুষের মনোজগতে বিনোদন দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারব। পাশাপাশি আমি অনুরোধ করব, সংস্কৃতি সমাজের অনুষঙ্গ, মূল বিষয় না। সুতরাং শুধু সংস্কৃতি নিয়ে বসে থাকলে আমাদের হবে না, পাশাপাশি সমাজের সকল স্তরের সকল সেক্টরে আমাদেরকে সংস্কারের কাজ করতে হবে, সংশোধনের কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবর্তন আনতে হবে, সমাজ জীবনে পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আনতে হবে, বিচার বিভাগে পরিবর্তন আনতে হবে, অর্থনীতিতে পরিবর্তন আনতে হবে। সর্বস্তরে যখন আমরা পরিবর্তন আনতে পারবো, তখন একটি কল্যাণকর সমাজ এখানে প্রতিষ্ঠিত হবে।
জামাত ইসলামী সেই কল্যাণকর সমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে সমাজ মন্ডলী আজকের এই সমাজে ইসলাম না থাকার কারণে সমাজটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঈমানী চেতনা, আল্লাহ ভীতি, আখিরাতের জবাবদিহি না থাকার কারণে আজকে যারা অতীতে শাসন করেছে তারা এই দেশটিকে দুর্নীতির আখাড়ায় পরিণত করেছে। তারা লুটপাট করে দেশটিকে কলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দেওয়া হয়েছে। অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। এই কারণে জামাত ইসলামী মনে করেন একটি সুন্দর শক্তিশালী সমাজ গঠনের জন্য এমন লোকদের হবে যাদের মনে কোনো অন্যায় থাকবে না, যাদের মনে সদা আল্লাহর ভয় এবং আখিরাতের চেতনা জাগরুক থাকবে, যারা দুনিয়ার পরিবর্তে আখিরাতের চিন্তায় মগ্ন থাকবে, এই ধরনের লোকের শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সমাজ থেকে অন্যায়, জুলুম, দুর্নীতি দূর করা সম্ভব। ভিডিও চর্চা সম্ভব। ঠিক তেমনি ভাবে সব জায়গায় সবকিছু চালানো সম্ভব এবং সেটি সর্বশ্রেষ্ঠ। আপনাদেরকে আমরা জানাতে চাই, যুবকদের প্রতি আমার আহ্বান, তোমাদের মনে সাংস্কৃতিক চর্চা থাকবে, সাংস্কৃতিক সাধনা থাকবে, কিন্তু মনে রাখতে হবে এই সমাজ পরিবর্তনের হাতে কিন্তু তোমরাই। সুতরাং তোমাদেরকে শপথ নিতে হবে, প্রিয়জন মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে সমৃদ্ধিশালী, উন্নত একটি কল্যাণকর রাষ্ট্র পরিণত করার জন্য তোমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। স্নিগ্ধ মুগ্ধরা আবু সাইদরা যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি এমন গণতান্ত্রিক পরিবেশ উপহার দিয়েছেন যে পরিবেশে আমরা আজকে মুক্ত হয়ে কথা বলতে পারছি। তোমাদেরকে আরেকটি লড়াই চালাতে হবে, আরো রক্ত দিতে হবে, আরো জীবন দিতে হবে, এবং রক্ত দিয়ে, জীবন দিয়ে যদি আমরা এই দেশে ইসলাম কায়েম করতে পারি, তখনই আমাদের এই সমাজ বিপ্লব সফল হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবের জন্য তোমাদেরকে তৈরি থাকতে হবে, সুধীমণ্ডলীকে তৈরি থাকতে হবে। আমি আমার আলোচনা লম্বা করতে চাই না, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি এবং যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি আবেদন জানাচ্ছি যে সমাজের সর্বস্তরে এই সংস্কৃতি বিস্তার করার লক্ষ্যে আমাদেরকে সমাজের কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, ইসলামের দাওয়াত, ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে এবং আগামী দিনে এই বাংলাদেশ একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।